আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বলছেন সিইসি। এদিকে হাসিনা দেশের 12টা বাজিয়েছে, এর সরকার 24টা বাজায় দিচ্ছে বলছেন মির্জা আব্বাস। জানাবো নেশার টাকা জোগাতে নিজ সন্তানকে বিক্রি করলেন বাবা। এবং সর্বশেষ জানাবো আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির বলছেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বলছেন সিইসি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সিইসি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে। এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তাদের কথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। যাদের কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছি। এরই মধ্যে নির্বাচন প্রচারণায় এআই এর ব্যবহার মোকাবিলাতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভোটের তারিখ নির্ধারণ হওয়ায় 2 মাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গত 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় ওই চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার কথা বলেছেন। বিগত 15 বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয়, তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টাও জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ উৎসবের শান্তি শৃঙ্খলা, ভোটার উপস্থিতিতে সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশার কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়। শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। হাসিনা দেশের 12টা বাজিয়েছে, এর সরকার 24টা বাজায় দিছে বলছেন মির্জা আব্বাস। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে। তিনি বলেন, দেশের অবস্থা হাসিনা 12টা বাজিয়েছে, এর সরকার 24টা বাজায় দিচ্ছে। মির্জা আব্বাস বলেন, অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরও অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণসহ সব কিছু আছে, কিন্তু আমি এখন বলতে চাই না। আমার অবস্থান থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন অরাজকতা বিএনপিকে দোষারোপ করার ইচ্ছে হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যেখানে খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব ভালো বুঝি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও তেমন ইচ্ছা আছে। যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদের, কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। বিএনপির এই নেতা বলেন, কিছু রাজনৈতিক দল আছে তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না, কারণ তাদের ধারণা জন্মেছে নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় বসবে। কিছু কিছু দল নির্বাচন যাতে না হয় সেজন্য ছুতা বের করে। বিএনপি কখনো দেশ শাসন করেনি, করবেও না। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে, করবে। মির্জা আব্বাস বলেন, অনেকে বলেন 36 দিনের আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন
হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার 1971 সালে, লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে। এখন অনেকেই বলে এটা আগে ওটা আগে, এটা না হলে ওইটা করা যাবে না। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে। জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার, খুব জরুরি। তিনি বলেন, বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না, বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে। দুটো পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না। আওয়ামী লীগের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ভারতে বসে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়, দেশে নির্বাচন হতে দেবে না, এমন একটা ভাবসাব তাদের ভেতরে আছে। নেশার টাকা জোগাতে নিজ সন্তানকে বিক্রি করলেন বাবা। চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাতে জান্নাতুল মাওয়া মিমহা নামক 3 মাস বয়সী এক শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পিতা মিরাজ উদ্দিনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। গতকাল রাত 9টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক পিতা মিরাজ উদ্দিন সদর ইউনিয়নের আকবরপাড়া এলাকার বাসিন্দা হাফিজুর রহমানের পুত্র, পেশায় একজন অটোরিকশা চালক। জানা গেছে 2 বছর আগে বান্দরবানের নাইখংছড়ি উপজেলার বদ্দানঝিরির আছারতলি এলাকায় আসমাউল হোসনার সঙ্গে মিরাজ উদ্দিনের বিয়ে হয়। সেই ঘরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকে নেশাগ্রস্ত মিরাজ তার স্ত্রীকে নানাভাবে টাকা জোগাড় করতে চাপ সৃষ্টি করে। সর্বশেষ নেশার টাকা জোগাতে পাগল হয়ে একমাত্র শিশু সন্তানকে বিক্রি করে দেয়। বিষয়টি জানার পর লোহাগাড়া থানার এসআই মাইন উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ নানা থানায় পশ্চিমে মস্তিয়া এলাকা হতে শিশুটিকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুটির জন্য ওষুধ কিনতে ফার্মেসিতে যাওয়ার কথা বলে স্থানীয় রাহাত নামে এক কিশোরের হাতে শিশুটিকে দিয়ে পালিয়ে যায় সে। তার স্ত্রী আসমাউল হোসনা জানান, আমার স্বামী নিয়মিত মাদক সেবন করেন। প্রতিবাদ করলে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। আমাকে মারধরের হুমকি দিয়ে টেস্ট স্টাম্পের স্বাক্ষর নিয়ে নেয়। পরে জানতে পারি মেয়েটিকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে স্বামীকে আটক করে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আমার শিশু সন্তানকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেয়। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, শিশু বিক্রি হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়। পাষণ্ড পিতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, বলছেন তারেক রহমান। আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, এমন প্রত্যাশা কথা ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ বিএনপির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরে। তারা মনে করে বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপি রয়েছে। অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে, সেজন্য বিএনপির কাছে মানুষ ভালো কিছু এবং পরিবর্তনের প্রত্যাশা করে। আমাদের সেই শুরুটা করতে হবে। দুপুরে রাজধানীর কাকরাইল উলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গত 5ই আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত পরিবর্তন এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির ওই দিন বাংলাদেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি পরিবর্তন প্রত্যাশা করে। প্রত্যেকটি মানুষ একটি ভালো পরিবর্তন চাইছে। মানুষের সামনের দিনগুলো যাতে ভালো হয়। বাস্তবতা হচ্ছে সঙ্গে সঙ্গে সবকিছু ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ গ্রহণ করতে হবে, উদ্যোগ নিতে হবে। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি কথা প্রচলিত আছে, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভেতরে প্র্যাকটিস করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে ওঠেনি। তবে অবশ্যই ড্যাবের এই কাউন্সিলটি প্রমাণ করবে কথাটি সম্পূর্ণভাবে ঠিক নয়। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছে। এখন আমাদের নেতাদের দেখানো পথেই সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গণতন্ত্রের ভিতরে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।